নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকের একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটি হচ্ছে দেখুন, আমাদের হিন্দু শাস্ত্র মতে যখন আমাদের কোনো পুজো হয়, কোনো দেবী বা দেবকে যখন পুজো করা হয়, তখন দেখবেন যে পুজোর সামনে মানে মূর্তির সামনে দেবী ঘট বসানো হয়, চারটে কোণে চারটে তীর কাঠি দেওয়া হয়, প্যান্ডেলের চার ধারে চারটে কলা গাছ দেওয়া হয় এবং দেখবেন সেই তীর কাঠি ধরে সুতো দিয়ে লাল সুতো দিয়ে বাঁধা হয়। কিন্তু আমরা কিন্তু কখনো লক্ষ্য করিনি বা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিনি এর কারণগুলো কি। প্রত্যেকের পিছনে কিন্তু একটা কারণ আছে। আমরা যখনই দেখবেন কোনো পুজো হয়, পুজোর সামনে যে ঘরটা দেয়, ঘরটি হচ্ছে যে দেবীর পুজো হয় সেই দেবীর আসল দেহ হচ্ছে ওটাই, ঘরটি হলো দেহ। আর ডাবটি হচ্ছে সেই দেহের মাথা, এবং ডাবের মাথায় যে শীষটি থাকে, শীষটি হচ্ছে চুল, দেবীর চুল হিসাবে আমাদের গণ্য করা হয়। সেই জন্য কিন্তু দেবীঘরটা বসানো হয়। কিন্তু আরেকটা ভুল ব্রাহ্মণরাও করে থাকে, দেখবেন দেবী পুজোতেও দেবীঘট ব্যবহার করা হয় এবং দেব পুজোতেও দেবীঘট ব্যবহার করা হয়। এটা কিন্তু পুরোপুরি ভুল। দেবী পুজোয় কেবলমাত্র দেবীঘট বসানো হবে, কিন্তু যখন দেব পুজো হয় দেবঘট কিন্তু আলাদা পাওয়া যায়, সেই দেবঘট নিয়েই পুজো করবেন। এবং দেখবেন চার কোণে যে চারটে তীরকাঠি দেওয়া হয়, কারণ কি? এই চারজন কে? এই চার কেন পাঁচটা হলো না, কেন তিনটে হলো না, চারটেই কেন? কারণ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদ আছে, এই চারটি বেদ দিয়ে আমাদের দেবতাকে বন্ধনে আবদ্ধ করা হয়। আর এই চারটি বেদ হচ্ছে ঋক, সাম, যজু এবং অথর্ব। এই চারটি বেদ দিয়ে আমাদের দেবতাকে বন্ধন করা হয়। এবং ওই চারটি বেদ বা তীরকাঠি যেটা বলা হয়, ওখানে দেখবেন লাল কালারের একটা সুতো দিয়ে বাঁধা হয়। সেই সুতো কিন্তু বেশি ফেত্তা বা বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে, তিনটে ফেত্তা হবে, মানে তিনবার যেন সেই দড়িটা পাক দেওয়া থাকবে চারটে তীরকাঠির মধ্যে। তিনজন কে কে? সাবিত্রী, গায়ত্রী এবং সন্ধ্যা। এই তিনজনকেই বলা হচ্ছে সাবিত্রী, গায়ত্রী, সন্ধ্যা। এই তিনজনই হচ্ছে দেবীকে বন্ধনে আবদ্ধ করে। এবং পাঁচটাও হবে না, চারটেও হবে না এবং দুটোও করা যাবে না, তিনটিই থাকবে। এবং চার কোণে যে চারটি কলা গাছ দেওয়া হয়, চারটি কলা গাছ কে কে? চারটি কলা গাছ হচ্ছে, প্রথমত হচ্ছে নন্দী, ভিঙ্গি, তাল আর বেতাল। এই চারজনই হচ্ছে আমাদের দেবতা যেখানে পূজিত হয়, চার কোণে চারজন দ্বার রক্ষক। যেটা আমাদের এখনকার সময় দেখবেন বড় লোকেদের বাড়িতে দেখবেন সিকিউরিটি গার্ড থাকে। সেই সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে সেই বাড়িটাকে রক্ষক করবে। ঠিক একইভাবে কোনো পুজো মণ্ডপকে রক্ষার বা দ্বার রক্ষক হিসাবে আমাদের রাখা হয় চারটে কলা গাছ। চারজনই হচ্ছে নন্দী, ভিঙ্গি, তাল এবং বেতাল। এরকম আরও অনেক তথ্য পাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন।